আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেন। অনেক সময় খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না। নবী 3টার সময় মনে করলেন আয়েশা বলতেন, খাদিজা অনেক রাত্রি হয়ে গেছে, আপনি ঘুমান নাই নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবেন, আমি খাদিজাতুল কুবরা কেমনে ঘুমায়া থাকি? আমার বড় ভয় লাগে গো নবীজি, না জানি কাফের গুলো আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে। সুবহানাল্লাহ। ও বাজান, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীরে কেমন ভালোবাসতেন। যেই দিন আম্মা জান খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এক দৃষ্টিতে নবীজির চেহারার দিকে তাকায় রয়েছেন। মনে হয় চোখটা বাজান পাতি দেয় না। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, খাদিজা মনে হয় মৃত্যুর সঙ্গে আপনি লড়াই করতেছেন, আমার দিকে তাকায় আপনি কান্দেন কেন? টাকার কথা মনে পড়ছে নাকি? আপনার ধন সম্পদের কথা মনে পড়ছে নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি টাকার কথা মনে পড়ে নাই, পয়সার কথা মনে পড়ে নাই, সংসারের কথা মনে পড়ে নাই। আমি খাদিজা কাঁদতেছি, আমি খাদিজা যদি মারা যায় আমার মতো আপনারে কে জমিনের মধ্যে দেখাশোনা করবে? পাশে ছিল নবীজির মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমা। চিৎকার মেরে ডেকে ডেকে বললেন, মা আব্বুর জন্য কোনো টেনশন কইরেন না গো বাবা। ও গো মা, আব্বুর জন্য কোনো টেনশন করবেন না। আমি ফাতেমা দেখেছি আমার আব্বুর আপনি কিভাবে ভালোবেসেছেন। আমি ওয়াদা দিলাম আপনি যেই দিন জমিনের মধ্যে থাকবেন না, আপনার দায়িত্ব আমি ফাতেমা জমিনের মধ্যে পালন করব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, খাদিজা তোমার মেয়ে ফাতেমা কি বলছে তুমি তো শুনছো, তুমি আর কাইদো না। ওরে খাদিজা, তোমার যদি কোনো কিছু চাওয়ার তাকে চাইতে পারো। খাদিজাতুল কুবরা ডেকে বলে, হুজুর আমার কোনো চাওয়ার নাই। নবী বলেন, ও খাদিজা, পৃথিবীর মধ্যে এমন কোন লোক নাই যার কিছু চাওয়ার থাকে না। অবশ্যই চাওয়ার আছে, আমারে বলো না। আমি কইলাম, হাবিবুল্লাহ, আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ আমারে দিতে দেরি করবে না। খাদিজাতুল কুবরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3টা জিনিস আপনার কাছে চাই। ও নবীজি 3টা জিনিস ওসিয়ত করে যাই গো নবীজি। 1 নম্বর ওসিয়ত হলো, আমি খাদিজাতুল কুবরা যদি মারা যায়, আমার যখন কাফনের ব্যবস্থা করা হবে, সাদা রঙের পোশাকের সাথে আপনার ব্যবহারের একটা চাদর দিয়া আমার কাফনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ও খাদিজা 2 নম্বর কি চাইবা বলো না? আল্লাহর নবী কে খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জন্য যখন কবর খনন করা হবে, আপনি একটু কবরের মধ্যে নাইমা কবরের মাটিরে ডাইকা ডাইকা বলবেন, মাটিরে আমার বিবি খাদিজাতুল কুবরা আসবেন, সুতরাং আমার বিবি খাদিজাতুল কুবরার সঙ্গে কোনো বেয়াদবি করিস না। বহু মানুষ আছে বাগান বাড়ির পাশে মসজিদ, কিন্তু আল্লাহরে সেজদা দিতে আছে না নাই? আছে। মসজিদরা 2-3 মিনিট সময় লাগে যাইতে, কিন্তু মসজিদে যায় আল্লাহরে সেজদা দিতে পারতেছে না। বুঝা গেল নেককার সবাই করতে পারে না। আল্লাহ যারা পছন্দ করেন, আল্লাহ যারা মহব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আমার আল্লাহ তারে দিয়া শুধু নেক কাজ করান। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদান আজকে যেই চাঁদরা উঠেছে, এই চাঁদরা হলো পবিত্র রজবের চাঁদ। কিসের চাঁদ? পবিত্র রজব চাঁদ উঠে গেলে আমাদের নবীজি আল্লাহর দরবারে একটা দোয়া করতেন। হয়তো অনেকে জানেন দোয়াটা কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটা অর্থ হলো, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা, আমাকে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাসের বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রজব চাঁদ উঠে গেলে আমাদের নবীজি
পবিত্র মাহে রমজান মাসের জন্য প্রস্তুত হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমরাও যেহেতু ওই নবীর উম্মত, আমাদেরও বাজান প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন না, পবিত্র মাহে রমজান মাসের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কারণ এই রমজান আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা যেন আল্লাহ ওয়ালা হতে পারি, আমরা যেন আল্লাহর ওলি হতে পারি, আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি। এই জন্য রমজান মাসে আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বন্দী করেন, আর নবী বলেন বেশি করে আমল করো, আল্লাহ তোমাকে আল্লাহর বন্ধু বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাজান, আমাদের নবীজিকে আল্লাহ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে দাওয়াত করেছেন, অর্থাৎ নবীকে আল্লাহ দাওয়াত করে আরশ আজিমের মধ্যে নিয়েছেন। আমরা যেটা জানি নবীজির মেরাজের রাত্র। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ও বাজান, আপনি কিতাব খুলে দেখেন, আদম নবীর আল্লাহ মেরাজে নেন নাই, ইব্রাহিম নবীর আল্লাহ মেরাজে নেন নাই, দাউদ নবীর আল্লাহ মেরাজে নেন নাই, সুলাইমান নবীর আল্লাহ মেরাজে নেন নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বলেন কাউকে আল্লাহ মেরাজে নেন নাই। একমাত্র আমাদের নবীকে আল্লাহ মেরাজে নিয়া সমস্ত নবী রাসূলদেরকে শিখাইয়া দিলেন, সমস্ত মানুষদেরকে মেসেজের মাধ্যমে জানাইয়া দিলেন আমি কাউকে দাওয়াত করি নাই, আমার বন্ধুকে দাওয়াত করেছি, আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি, তোমরাও যদি আমার বন্ধুকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। সূরা বলেন না, সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আর নবীকে যারা ভালোবাসে তারা ঠগে নাই, তাদের লাভ হইছে। কথা কোন ঠিক কিনা? এই যে লালন কি চমৎকার করে বলে গেছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মুআফিক কাফের তারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী ছাড়া উপায় নাই। আজানের মধ্যে নবীর নাম আছে, ইকামতের মধ্যে নবীর নাম আছে, তাশাহুদের মধ্যে নামাজের মধ্যে নবীর নাম আছে। ও বাজানের রাসূলুল্লাহ, একটা লোক যদি মারা যায় আপনি কি একটু চিন্তা করে দেখছেন, তারে কিন্তু আপনি নবীর মিল্লাতের নাম নিয়ে কবরে শোয়াই দিতেছেন। আপনি কি পড়েন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, নবীর মিল্লাতের নাম নিয়ে তারে কবরের মধ্যে শোয়া দেন। আপনি খেয়াল করে দেখেন কালিমা শরীফের মধ্যেও নবীর নামটা আছে। জোরে বলেন আছে না নাই? ইকামতের মধ্যে নবীর নাম আছে। আদম নবী বলেন আল্লাহ আমাকে সৃষ্টি করে জান্নাতে জায়গা দিলেন, গিয়ে দেখলাম আমি আদম নবীর নাম জান্নাতে নাই, ঈসা নবীর নাম না জান্নাতে নাই, মুসা নবীর নাম জান্নাতে নাই, দাউদ নবীর নাম জান্নাতে নাই, সুলাইমান নবীর নাম জান্নাতে নাই। আল্লাহ নামের সাথে শুধু একটা নাম রয়েছে, ওই নামটা হলো আমাদের নবীর নাম। আরো বড় করে কম সুবহানাল্লাহ। ও বাবা, নবীর আল্লাহ কেন মেরাজে নিলেন শুনে যান। আপনি কিতাব খুলনি দেখবেন আমাদের নবী পৃথিবীর মধ্যে আইসা আব্বুরে দেখেন নাই, ঠিক কিনা? নবী পৃথিবীর মধ্যে আইসা নবীর আব্বারে দেখেন নাই। নবীর বয়স 6 বছর, নবীজির আম্মা জমিন থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে নবী মা হারাইলেন, বাবা পৃথিবীর মধ্যে আইসা দেখেন নাই। তারপর নবী চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীরে অনেক মহাব্বত করেন, কারণ দাদার দো নাতি। আব্দুল মুত্তালিব জানে আমার নাতির মা নাই, বাবা নাই। আব্দুল মুত্তালিবের অনেকগুলো সন্তান ছিল। তিনি যখন অসুস্থ হয়ে গেলেন সবাইরে ডাকাইলেন, ও আমার সন্তানেরা কোন দিন মরে যাই বলা যায় না, আমি মরার আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে যাব। আমার কথাবার্তা সবাই মনোযোগ সহকারে শোনো। সব সন্তানেরা বাবাকে গ্রাহ করে ফেললেন। বাবা কি ওসিয়ত করবেন? করেন না গো বাবা। আব্দুল মুত্তালিব নবীজির দাদা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, আমি কোন দিন মারা যাই বলা যায় না, আমি আব্দুল মুত্তালিব যদি মারা যায় আমার নাতি মুহাম্মদের দায়িত্ব কে নিবাম? তারে কেডা খাওয়াইবাম? তারে কেডা দেখাশোনা করবাম? অর্থাৎ আমি যেইভাবে মুহাম্মদকে মহাব্বত করি
তোমাদের মধ্যে কে সেইভাবে মহাব্বত করবা? সব সন্তানেরা চুপচাপ ছিল। উনার একটা সন্তান ছিল, নাম ছিল আবু তালেব। আবু তালেব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, বাবা গো, আমি আপনার সন্তান ওয়াদা দিলাম, আপনি যেইভাবে আমাদের বাতিজা মুহাম্মদকে ভালোবাসেন, আপনি যেই দিন পৃথিবী থাকবেন না, আমি আবু তালেব বাতিজা মুহাম্মদকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবো। নবীর দাদা আব্দুল মুত্তালিব আনন্দিত হয়ে গেলেন। আনন্দিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ও বাবা, মানুষে শুধু কষ্টে কান্দে না, অনেকে আনন্দেও কান্দে। এয়ারপোর্ট যান, ছেলে সিঙ্গাপুর আইছে, বাবা ছেলের বুকে জড়ায়া দইরা কাঁদতেছে। বাবা, এই কান্না তো কষ্টের কান্না না, এই কান্নাটা হলো বড় সুখের কান্না। কিতাবের মধ্যে আছে, আবু তালেব ডেকে ডেকে বললেন, বাবা, বাতিজা মুহাম্মদের জন্য আপনি কোনো টেনশন করবেন না। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমার আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ও বাবা, এর কিছুদিন পর নবীর দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। গভীর মনোযোগ বাজান, নবী পৃথিবীর মধ্যে আইসা কোনোদিন আব্বুরে দেখলো না, আব্বু বলে ডাকলো না। 6 বছর বয়সে নবীর মা মারা গেলেন। তারপর নবী চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। কিছুদিন পর নবীর দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। নবীজি আসমানের দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, মালিক, আমি মুহাম্মদের কিসমতে তো খারাপ, পৃথিবীর মধ্যে আইসা আব্বুরে আব্বু বলে ডাকতে পারলাম না, আমি মুহাম্মদ আব্বুর কোলে উঠতে পারলাম না, আমি মুহাম্মদ আব্বুকে খেদমত করতেও পারলাম না। 6 বছর বয়সে আমার আম্মা আমার জমিনের মধ্যে রাইকা কবরের মধ্যে চলে গেছে। ওগো মালিক, আমার দাদা ছিল, দাদাও তো আজকে পৃথিবীর মধ্যে নাই। আপনার নবী, আমার নবী এইভাবে কাঁদলে ওই যে নবীজির একজন চাচা আবু তালেব, আবু তালেব আপনার নবী আমার নবীকে বুকে লইয়া চিৎকার মারলেন, ও বাবা মুহাম্মদ, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার দাদা নাই, তুমি মনে কইরো না তোমার কোনো কিছু নাই, তোমার কেউ নাই। বাবা, বাতিজা মুহাম্মদ, আমি না তোমার বাতি, আমি না তোমার চাচাছি, আমি কথা দিলাম, আমি তোমার চাচা জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো, আমি আমার সন্তানের চাইতে তোমারে বেশি মহব্বত করব। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। নবীজির চাচা আবু তালেব ডেকে ডেকে বললেন, বাবা মুহাম্মদ, তুমি কাঁদো না, আমার সন্তানের চাইতে তোমার বেশি আদর করব। ও বাতিজা মুহাম্মদ, তুমি মনে কইরো না তোমার কেউ নাই, আমি আবু তালেব তো পৃথিবীর মধ্যে আছি। বাবা, তোমার আর কোনো কষ্ট হবে না। নবীজির চাচা নবীরে কুলে লইয়া বাসায় গেলেন। উনার বিবিকে ডেকে ডেকে বললেন, বিবিরে, আল্লাহ আমারে যত সন্তান দিয়েছে, আমি আমার বাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসবো। তোমারেও আমি ওসিয়ত করতেছি, তোমার যত সন্তান পৃথিবীর মধ্যে আছে, সকল সন্তানের চাইতে বাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসবা। নবীজির চাচা যেইখানে যায় নবীজির সাথে করে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। নবীজির চাচা সিরিয়ার মধ্যে ব্যবসা করতেন। নবীজির লইয়া নবীজির চাচা সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য নিয়ে গেলেন। নবীজি চাচার ঘরের মধ্যে বড় হলেন, চাচার ঘরের মধ্যে বড় হচ্ছেন। একদিন নবী চাচারে ডেকে ডেকে বললেন, চাচা গো, আপনার পরিবারের লোক সংখ্যা বেশি, ও চাচা আপনার পরিবারটা চালাইতে কষ্ট হয়, আমি মুহাম্মদের একটা চাকরি দেন গো চাচা, আমি চাকরি করে যেই টাকাটা পাইবো ওই টাকাটা আপনার পরিবারের সংসারে খরচ করবেন। চাচা গো, আমার কেন জানি আপনার জন্য বেশি মায়া লাগে।
চাচার মনটা খুশি হয়ে গেল। ভাতিজা মুহাম্মদ, চাকরি করবা? কি চাকরি করবা? নবী মুস্কি হেসে ডেকে বললেন, চাচা গো, এই জমিনের মধ্যে এমন কোন কাজ নাই আমি মুহাম্মদ জানি না। সুবহানাল্লাহ। বাবা তুমি তো ছোট মানুষ। নবী মুস্কি হেসে বললেন, চাচা আপনি হয়তো জানেন না, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ 40 জন যুবকের শক্তি দিয়া পৃথিবীর মধ্যে পাঠাইছে। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ 40 জন যুবকদের শক্তি দিয়া পৃথিবীর মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, খন্দকের যুদ্ধের দিন খন্দকের মাটির নিচ দিয়া সাহাবারা রাস্তা করতেছে কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য। একজন সাহাবী দৌড়ে আসলেন, আয়েশা বললেন, হুজুর আমরা যে খনন করতেছি বিশাল বড় একটা পাহাড় করছে, হুজুর পাথর করছে, এই পাথরটা আমরা সবাই মিল্লাও নাড়াইতে পারি না। নবী মুস্কি হেসে বললেন, তোমাদের লাগবে না, আমি রাসূল একাই পাথরটা সরাইতে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নবীজি আসছেন, আয়েশা বললেন, কোন জায়গার মধ্যে পাথরটা? হুজুর এই যে আল্লাহর হাবিব আসিয়া হাতের শাহাদাত আঙ্গুলটার সামনের আগাড়া অংশ দিয়া একটু ধাক্কা দিলেন, পাথরটা একটা গোড়াল দিয়া এক প্রান্তর থেকে অপ্রান্তরে চলে গেছে। সুবহানাল্লাহ। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আমরা 1400 সাহাবীরা মিল্লা পাথরটারে নাড়াইতে পারি নাই, হুজুর আপনি ধাক্কাও তো দেন নাই, আপনি শুধু হাতের আঙ্গুলের আগাড়া দিয়া আঘাত করেছেন, পাথরটা চলে গেল। নবী মুস্কি হেসে বললেন, ও সাহাবারা, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ 40 জন যুবকদের শক্তি দিয়া পৃথিবীর মধ্যে পাঠাইছেন, আর আল্লাহ তো আমারে স্পেশাল কইরা পাঠাইছেন। সুবহানাল্লাহ। ও সাহাবারা, আমারে মুসা নবীর মতন মনে করো না, আমাকে দাউদ নবীর মতো মনে করো না, আমাকে সুলাইমান নবীর মতো মনে করো না, আমাকে ইব্রাহিম নবীর মতো মনে করো না, আমি কইলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী বলা হয় সফিউল্লাহ, ইব্রাহিম নবীরে বলা হয় কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে বলা হয় খলিলুল্লাহ, আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহরে খুশি কইরা তিনি হইলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, অর্থাৎ আমাদের রাসূলকে খুশি করতে যায় যা যা কিছু করা দরকার স্বয়ং আল্লাহ আমাদের রাসূলের জন্য সবকিছুই করবেন। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহান। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। নবীজির চাচা আবু তালেব নবীজির নিয়ে চলে গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়িতে চাকরি দেওয়ার জন্য। মনে আসেনি? চাচারে নবী বলতেছেন, চাচা আপনার পরিবারের লোক সংখ্যা বেশি, আমার একটা চাকরি দেন। নবীজির চাচা আবু তালেব নবীজিকে লইয়া চলে গেলেন খাদিজাতুল কুবরার বাড়িতে। খাদিজাতুল কুবরা ছিলেন তৎকালীন মক্কার মধ্যে সবচাইতে কোটি কোটি টাকার মালিক। নবীজির চাচা নবীর সাথে লইয়া খাদিজাতুল কুবরার বাড়িতে গিয়ে বললেন, খাদিজা আপনি কত মানুষের চাকরি দেন? আমার একটা ভাতিজা আছে, মা নাই বাবা নাই, তারে একটা চাকরি দিতে পারবেননি? খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বললেন, আবু তালেব আপনারা হলেন কুরাইশ বংশের মানুষ, আপনারা হলেন সম্মানিত মানুষ, আপনি যেহেতু আমার বাড়ির মধ্যে আসছেন, আপনার ভাতিজা লেখাপড়া কেমন আছে? নবীর চাচা আবু তালেব ডেকে বললেন, খাদিজা গো তেমন কোনো লেখাপড়া নাই, আমার ভাতিজা পৃথিবীর মধ্যে হিসাব করে দেখেন নাই, 6 বছর বয়সে আমার ভাতিজার মা মারা গেলেন, কোন সময় লেখাপড়া করবে? খাদিজাতুল কুবরা ডেকে বলেন, ও আবু তালেব আপনি যেহেতু কুরাইশ বংশের মানুষ, আপনার ভাতিজার যেহেতু লেখাপড়া নাই, আপনার ভাতিজা রাহালের কাজ করবেনি। কিসের কাজ? রাহাল বুঝেন তো? উট ছাগল দুম্মা কি করন, এগুলো মরুভূমির মধ্যে রাখন, এটাই তো রাহাল আমরা জানি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা ডিকি ডিকি বললেন, খাদিজা চাকরি যেহেতু আমার ভাতিজা করবে, ভাতিজারে তো জিজ্ঞাসা করার দরকার আছে। নবীজির চাচা আবু তালেব বাহিরে আসলেন, আয়েশা বললেন, ভাতিজা খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে রাহালের পোস্ট আছে, তুমি রাহালের কাজ করবানি? নবী মুস্কি হেসে বললেন, চাচা গো আমি রাহালের চাকরিটা মুহাম্মদ সবচাইতে বেশি পছন্দ করি। ও বাজান, কিতাব খুললে দেখেন অধিকাংশ নবী রাসূলদেরকে আল্লাহ
রাহালের কাজ করাইছেন, মুসা নবী রাহালের কাজ করছে, হযরত শুআইব আলাইহিস সালাম রাহালের কাজ করছেন। কারণ রাহালের কাজ করায়া নবী রাসূলদেরকে আল্লাহ ধৈর্য বানাইছে। কারণ যার শরীরের মধ্যে ধৈর্য নাই সে কোনোদিন রাহালের কাজ করতে পারবে না। বড় কষ্টের কাজ। বিশ্বাস না হইলে 8-10টা ছাগল গাজিরাত লয়ে যান, গাড়ি যাবেন না, উঠু যাবেন না, আড়াই লয়ে যান, আপনারা পাগল বানিয়ে লিব। কথা কন না ঠিক কিনা? আমার বাতিজা মুহাম্মদ যেহেতু চাকরি করবেন, আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, চাচা আমি রাজি আছি। নবীজির চাচা বড় আনন্দিত হয়ে গেলেন। নবীজি খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে চাকরি নিলেন। খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বললেন, ওগো আল আমিন, ওগো মুহাম্মদ, এইগুলো আমার দুম্বা, এইগুলো আমার উট, এইগুলো আপনার ছিল। মাসের মধ্যে 2-5টা হারায়া যাইতো, 2-5টা উটের সন্ধান থাকতো না। আল্লাহর হাবিব যেই দিন রাহালের কাজ নিলেন, খাদিজাতুল কুবরা বলেন, একটা মাসে একটা উট দুম্বা কোনোদিন খারাই নাই। খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেলেন, 1 মাস হয়ে গেছে, একটা উট একটা দুম্বা কোনো কিছু হয় নাই। এমনকি মুহাম্মদের চাকরি দেওয়ার পর আমার দুম্বা আমার উটগুলো বেশি করে বাচ্চা দেওয়া শুরু করছে। কারণ নবী তো রহমতের নবী, রহমত দীর্ঘা দিলেন কেনা আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খাদিজাতুল কুবরা বলেন, আমি একটু দেখব মুহাম্মদ কিভাবে দায়িত্ব পালন করে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আমি মরুভূমির মধ্যে গেলাম, গিয়ে দেখলাম মুহাম্মদ যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, আসমানের মেঘমালা মুহাম্মদের মাথার মধ্যে ছায়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এমনকি জঙ্গলার পাখিরা আসিয়া আল্লাহর হাবিবের 2 পাশে পাখা দিয়া বাতাস করতেছে। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীরে মনোযোগ। তারপর আম্মা জান খাদিজাতুল কুবরা সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদের দিয়া কোনোদিন আমি রাহালের কাজ করাবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বললেন, মুহাম্মদ, আমার বিদেশের মধ্যে ব্যবসা আছে, আপনি বিদেশের মধ্যে চলে যাবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আগে যাদেরকে বিদেশের মধ্যে কাপড় দিয়া পাঠাইতাম মাসে 1 লক্ষ টাকা লাভ হতো, এখন দেখি দৈনিক 1 লক্ষ টাকা আমি হাদিজার লাভ হয়। আমার বাবারা বন্ধুরা লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা সিদ্ধান্ত নিলেন, এই লোকটা তো সাধারণ কোন লোক না, বাবা নবীজি সাধারণ লোক না। কথা বলেন ঠিক কিনা? যারা বলে নবী আমার মতো না, না না, নবী তোমার মতো না, নবীজিরে আল্লাহ নবীর মতো বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির দরবারে জিব্রাইল এসেছে ওহী নিয়ে 24,000 বার। তুমি যে বলো নবী আমার মতন, তোমার কাছে জিব্রাইল আইছে কয়বার? একবারও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী একবার আসমানের চন্দ্রকে ইশারা দিলেন, চন্দ্ররে 2টা টুকরা হয়ে যাও। 2 টুকরা হয়ে 2 দিকে চলে গেল। তুমি যে বলো নবী আমার মতন, তুমি যদি কিয়ামত পর্যন্ত আঙ্গুল দিয়ে ইশারা দাও, আসমানের চন্দ্র কোনোদিন 2 টুকরা হবে না। কথা বলেন ঠিক কিনা? লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা তার বান্ধবীর মাধ্যমে আবু তালেবের কাছে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাচা ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ, আমি তোমার চাচা কোন দিন মারা যায় বলা যায় না, যেহেতু তোমার বাবা নাই আমি তো তোমার গার্জিয়ান। ও বাবা মুহাম্মদ, তোমার বিয়ে করাইতে চাই, তোমার মতামত কি? নবীর চাচা নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ওগো চাচাজি, আপনি আমার চাচা না, আপনি আমার আব্বার জায়গার মধ্যে আছেন। আপনি যদি মনে করেন আমার বিবাহ করাইবেন, আমার কোনো আপত্তি নাই। চাচা ডেকে ডেকে বললেন, খাদিজাতুল কুবরাকে বিবাহ করলে কেমন হয়? নবী বললেন, চাচা আপনার কাছে দায়িত্ব দিলাম, আপনি যদি মনে করেন ভালো হবে আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। এই মক্কার মধ্যে খাদিজাতুল কুবরা কোটি কোটি টাকার মালিক। আমার কাছে বিয়ে যদি দিতে চান, উনার সমস্ত ধন সম্পদ এতিম মিসকিন ফকিরদেরকে দিয়ে দিতে হবে। উনার যত সম্পদ আছে সবগুলো এতিম মিসকিন ফকিরদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। খাদিজাতুল
সমস্ত টাকা এতিম মিসকিন ফকিরদেরকে দিয়ে দিতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন রাজি আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লম্বা ঘটনা শেষ পর্যন্ত নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। আম্মা জান খাদিজাতুল নবীরে কেমন ভালোবাসতেন জানেন নি বাজান? যেই যারা হজ করেছেন হয়তো আপনারা ওই পাহাড়ের মধ্যে গিয়ে এসেছেন, যেই পাহাড়টাকে বলা হয় জাবালে নূর। ওই পাহাড়টার মধ্যে বাজান সোজাসুজি তাকানো যায় না, বাজান বাঁকা করে উপরের দিকে তাকাইতে হয়। যেই পাহাড়ের মধ্যে কুরআন শরীফ নাজিল হয়েছে ওই পাহাড়টাকে বলা হয় বাজান রহমতের। এবং বিকাল বেলা 2 বেলা খাবার জাবালে নূরের মধ্যে পাহাড়ে উঠে উঠে আল্লাহর হাবিবকে খাবার দিয়ে আসতো। আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেন। অনেক সময় খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না। নবী 3টার সময় মনে করে আয়েশা বলতেন, খাদিজা অনেক রাত্রি হয়ে গেছে, আপনি ঘুমান নাই নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বললেন, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবেন, আমি খাদিজাতুল কুবরা কেমনে ঘুমায়া থাকি? আমার বড় ভয় লাগে গো নবীজি, না জানি কাফেরগুলো আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে। সুবহানাল্লাহ। ও বাজান আম্মা জান খাদিজাতুল কুবরা নবীরে কেমন ভালোবাসতেন। যেই দিন আম্মা জান খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এক দৃষ্টিতে নবীজির চেহারার দিকে তাকায় রইছেন। মনে হয় চোখটা বাজান পাতি দেয় না। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, খাদিজা মনে হয় মৃত্যুর সঙ্গে আপনি লড়াই করতেছেন, আমার দিকে তাকায় আপনি কান্দেন কেন? টাকার কথা মনে পড়ছে নাকি? আপনার ধন সম্পদের কথা মনে পড়ছে নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি টাকার কথা মনে পড়ে নাই, পয়সার কথা মনে পড়ে নাই, সংসারের কথা মনে পড়ে নাই। আমি খাদিজা কাঁদতেছি। আমি খাদিজা যদি মারা যায় আমার মতো আপনারে কে জমিনের মধ্যে দেখাশোনা করবে? পাশে ছিল নবীজির মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমা। চিৎকার মেরে ডেকে ডেকে বললেন, মা আব্বুর জন্য কোনো টেনশন কইরেন না গো বাবা। ও গো মা, আব্বুর জন্য কোনো টেনশন করবেন না। আমি ফাতেমা দেখেছি আমার আব্বুর আপনি কিভাবে ভালোবেসেছেন। আমি ওয়াদা দিলাম আপনি যেই দিন জমিনের মধ্যে থাকবেন না আপনার দায়িত্ব আমি ফাতেমা জমিনের মধ্যে পালন করব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, খাদিজা তোমার মেয়ে ফাতেমা কি বলছে তুমি তো শুনছো, তুমি আর কাইদো না। ওরে খাদিজা, তোমার যদি কোনো কিছু চাওয়ার তাকে চাইতে পারো। খাদিজাতুল কুবরা ডেকে বলে, হুজুর আমার কোনো চাওয়ার নাই। নবী বলেন, ও খাদিজা, পৃথিবীর মধ্যে এমন কোন লোক নাই যার কিছু চাওয়ার থাকে না। অবশ্যই চাওয়ার আছে, আমারে বলো না। আমি কইলাম, হাবিবুল্লাহ, আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ আমারে দিতে দেরি করবে না। খাদিজাতুল কুবরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3টা জিনিস আপনার কাছে চাই। ও নবীজি 3টা জিনিস ওসিয়ত করে যাই গো নবীজি। 1 নম্বর ওসিয়ত হলো, আমি খাদিজাতুল কুবরা যদি মারা যায় আমার যখন কাফনের ব্যবস্থা করা হবে সাদা রঙের পোশাকের সাথে আপনার ব্যবহারের একটা চাদর দিয়া আমার কাফনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ও খাদিজা 2 নম্বর কি চাইবা বলো না। আল্লাহর নবী কে খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জন্য যখন কবর খনন করা হবে আপনি একটু কবরের মধ্যে নাইমা কবরের মাটিরে ডাইকা ডাইকা বলবেন, মাটিরে আমার বিবি খাদিজাতুল কুবরা আসবেন, সুতরাং আমার বিবি খাদিজাতুল কুবরার সঙ্গে কোনো বেয়াদবি করিস না। নবী গো, আমার মন বলতেছে আপনি যদি মাটির এই কথা বলেন কমপক্ষে মাটি আপনি নবী রহমাতুল লিল আলামিনের কথাবার্তা শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, খাদিজা 3 নম্বর কি বলবা তুমি বলো না রে খাদিজা। খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা যদি মারা যায় আমারে গোসল দিয়া সাদা রঙের পোশাক পরাইয়া জানাজার নামাজটা দিয়া কবরের মধ্যে শুয়াইয়া দিবে।
দাফন কইরা সবাই যার যার বাড়ির মধ্যে চলে আসবেন। হুজুর আপনি আমার কবর ছাড়বেন না, আমি খাদিজার কবর বড় ভয় লাগে গো নবীজি। আপনার জবান থেকে শুনেছি কবরের মধ্যে মানুষে দিয়া 40 কদম পরিমাণ যখন বাড়ির দিকে পা রাখবে, মুনকির নকির ফেরেশতারা নাকি তার কবরের মধ্যে চলে আসবেন। আয়েশা নাকি তারে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। ওগো নবীজি আমি যদি মুনকির নকিরদের জবাব না দিতে পারি আমি তো আটকায়া যাব। হুজুর আমি খাদিজাতুল কুবরা যদি মুনকির নকিরদের জবাব না দিতে পারি, মেহেরবানি রাইয়া যাবে পড়বে যৌবনের ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যা হওয়ার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলায়। কাহারে দিবা জোরে দমক, কাহারে দিবা জোরে দমক, কার মাথায় বালাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, খাদিজা আপনি টেনশন কইরেন না, 3টা জিনিস আমার কাছে ওসিয়ত করলেন, আমি আপনার আদরের স্বামী ওসিয়ত পূরণ করব। যেই দিন আম্মা জান খাদিজাতুল কুবরা বাজান মারা গেলেন, সাহাবারা যখন নবীর কাছে খবরটা দিলেন, নবীজির মাথা মুবারকের মধ্যে যেন আসমানটা ভেঙে গেল। নবী আমায় ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আমার খাদিজার কবর কোন জায়গা করবা জানুনি? সাহাবারা বললেন, না গো নবী না, আপনারই নবী আমার নবী ডেকে ডেকে বললেন, সাহাবারা রে, আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে জান্নাতুল মুআল্লার মধ্যে আমার বিবি খাদিজাতুল কুবরার কবর খনন করবা। যারা হজ করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন, ও বাবা জান্নাতুল বাকির মধ্যে নবীজির আদরের হাজার হাজার সাহাবারা শুয়ে আছেন, আর নবীজির আদরের বিবি মক্কা খানায়ে কাবার পাশে জান্নাতুল মুআল্লার মধ্যে পাহাড়ের উপরে শুয়ে আছে। আল্লাহর নবীকে ডেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরার কবর কমপ্লিট করলাম। নবীজি ঘাউমাউ করে কাঁদতে লাগলেন। ও সাহাবারা, আমার খাদিজারে যখন কাফনের কাফন পরানো হবে, এই হলো আমার ব্যবহারের চাদর, নেও কাফনের কাপড়ের সাথে আমার ব্যবহারের চাদরটা দিয়ে দিও, কারণ আমার খাদিজা আমার কাছে ওসিয়ত করেছিল। তারপর আম্মা জান খাদিজাতুল কুবরাকে জানাজা দেওয়া হলো। তারপর আল্লাহর নবীজি জান্নাতুল মুআল্লার আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের মধ্যে নাইমা কবরের মাটির কাছে বলতেছে, হাতটা বুলাইয়া চতুর্দিক দিয়া কবর কেডাই কেডাই কে বলে, কবর রে আমার বিবি খাদিজা আসব, সুতরাং আমার বিবি খাদিজার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না। আম্মা জান খাদিজাতুল কুবরাকে জানাজার নামাজটা দিয়া যখন কবরের মধ্যে শোয়ানো হলো, তারপর বাজান দাফনের কাজ কমপ্লিট করা হলো। নবী বাসায় আসেন না, সাহাবারা অত বাজান বাসায় আসেন না। নবী হাউমাউ করে আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে কাঁদতেছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে চলেন না গো, বাড়িতে যাই। নবী ডেকে ডেকে বললেন, ওরে সাহাবারা, আমার খাদিজার সঙ্গে আমার ওয়াদা ছিল, আমার খাদিজা যতক্ষণ পর্যন্ত মুনকির নকিরদের প্রশ্নের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত আমি একটু দাঁড়ায় থাকবো। সাহাবারা আর কিছু বলে না, নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ বলে, জিব্রাইল
আমার বন্ধু কাঁদবে তা হতে পারে না রে জিব্রাইল, আমার বন্ধুর কাছে জলদি করে যাও, আমার বন্ধুরে যাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুরে সালাম জানাও, আর গিয়া বলে দাও আমার বন্ধু যেন বাসার মধ্যে চলে যায়, হুজরার ভিতরের মধ্যে চলে যায়। আমার বন্ধুরে বলে দিবা আমার বন্ধুর বিবি খাদিজাতুল কুবরা যদি মুনকির নকিরদের ফেরেশতাদের জবাব না দিতে পারে, খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আমি স্বয়ং আল্লাহ জবাবগুলো দিয়ে দিব। কি মনে করছেন বাজান নবীরে? এই তো নবী নবুয়তের 10ম বছরে নবীর বিবি খাদিজাতুল কুবরারে হারাইছে। এর 3 দিন পর আহারে এর আগে নবীর চাচা মারা গেছে। কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরার আগে চাচা মারা গেছে। নবী তো চাচার জন্য অনেক কষ্ট করছিল, চাচাও তো নবীর জন্য অনেক কষ্ট করছেন। একদিক দিয়ে নবীর চাচা নাই, 2 নাম্বার নবীর বিবি নাই। এর কিছুদিন পর আল্লাহ বলে দিলেন বন্ধু তায়েফে যাইয়া কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তায়েফে গেলেন, গিয়ে বলেন ও তায়েফের লোকেরা আমি একটা সুসংবাদ নিয়ে আসছি, আমার কথা শুনবা। তায়েফের মানুষগুলো জবাব দিল আপনি সত্য কথা বলেন, এই জন্যই তো আমরা সবাই আপনাকে আল আমিন বইলা ডাকি। সুবহানাল্লাহ। নবীজির আলামিন কে ডাকতো? আলামিন মানে কি? সত্যবাদী। নবী তো সবসময় সত্য কথাবার্তা বলতেন, এই জন্য মক্কা মদিনার তায়েফের মানুষগুলো আমাদের নবীকে আল আমিন বিশ্বাসী বইলা ডাকতেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন ও তায়েফের লোকেরা আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর পয়গম্বর, তোমরা মধুর কালিমাটা পড়ে নাও, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর বন্ধু। এই কথা বলতে দেরি হয়েছে বাজান আসমান থেকে বৃষ্টি যেইভাবে জমিনের মধ্যে বর্ষণ হয়, তায়েফের মানুষগুলো বৃষ্টির মতন পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ও তায়েফের লোকেরা আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা আবু তালেব তো পৃথিবীতে নাই, আমার বিবি খাদিজাতুল কুবরা তো দুনিয়ার মধ্যে নাই, তোমরা আমার আর পাথর মাইরো না। বাবা গো কে শুনে কার কথা? বৃষ্টির মতন নবীর শরীর মুবারকের মধ্যে পাথর মারা শুরু করলো। নবীর করুণ অবস্থা দেইখা জিবরাইল নবীজির দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, আপনাকে তায়েফের মানুষগুলো এমন একটা অবস্থা করলো, আমারে অর্ডার দেন, আমি জিবরাইলের 600 পাকা আছে, তায়েফের শহরটা আমি ধ্বংস করে ফেলবো। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন জিবরাইল তায়েফের মানুষগুলো যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে যাইয়া কালিমার দাওয়াত দিব? সুবহানাল্লাহ। এ জিবরাইল এরা বুঝে না আমি যে আল্লাহর রাসূল, এরা এখনো পর্যন্ত চিনতে পারে নাই জিবরাইল রে এমন একটা সময় আসবে এই তায়েফের মানুষগুলো আমি রাসূলের জন্য আফসোস করবে। সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। নবীর 3টা ঘটনা ঘটে গেছে নবুয়তের 10ম বছরে। 1 নম্বর নবীর চাচা নাই, 2 নম্বর নবীর বিবি খাদিজাতুল কুবরা নাই, 3 নম্বর নবী তায়েফে গিয়া কষ্ট করে আসছেন। এরপরে নবী ঠিকমতো খায় না, কারোর সঙ্গে ঠিকমতো ঘুমায়, কারোর সঙ্গে কথা বলে না। আল্লাহ তার বন্ধুর অবস্থা দেখতেছে কিনা? আল্লাহর বন্ধুর মনটা ভালো না, মনের খবর জানে কেডা? আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর মনটা ভালো না। জিবরাইল রে আমার বন্ধুরে আমি আল্লাহ অনেক ভালোবাসি, আমার বন্ধু কাঁদবে তা হতে পারে না, আমি আমার বন্ধুরে যে কত ভালোবাসি পৃথিবীর সবাইরে জানাইয়া দিতে চাই। জিবরাইল রে আমার বন্ধুরে গিয়ে বলো আমি আল্লাহ আমার বন্ধুরে দাওয়াত করলাম। সুবহানাল্লাহ। এই যে মেরাজের নবীরে দাওয়াত করছে, বুঝিন্নিকের দাওয়াত করছে, নবীর মন ভালো না। ও বাজান মনটা খারাপ থাকলে অনেক সময় বন্ধুরা তার একটু আনন্দ দেয়, দেখি দে না কদুস্ত তোর আম্মা মারা গেছে কিছে, একদিন তো আমিও মরাম, অনেক সময় সান্ত্বনা দেয় কি দেয় না? আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে আরশে আজিমে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ আমার বন্ধুরে দাওয়াত করলাম। আল্লাহ কারে বলছে? জিবরাইল রে বলছে। জিবরাইল আসলেন নবীজির দরবারে। নবীর দরবারে আয়েশা দেখে আল্লাহর হাবিব খানায়ে কাবা মতান্তরে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঘুমাইতেছে, জিবরাইল চিন্তা করছেন যদি ডাক দেই বিয়াদবি হবে। আল্লাহু আকবার বলেন না? সুবহানাল্লাহ। জিবরাইল চিন্তা করছে না জানি বিয়াদবি হয়,
কিন্তু আমরা দেশের মধ্যে বহু মানুষ আছে যারা ওয়াজ করে, তারা বেয়াদবিমূলক কথাবার্তাও বলে, বলে কি বলে না? যারা বলে নবী আলিফ বা তাসা এইগুলোও জানতো না। নাউজুবিল্লাহ। যারা বলে আম্মাজান খাদিজাতুল কুবরা ভার্জিন ছিল না, নাউজুবিল্লাহ বলেন। বাবা এই কথাগুলো বললে নবীর কি সম্মান বাড়ে না কমে? জোরে বলেন না, কমে না বাড়ে? নবীর সম্মান যারা বাড়ায় আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেয়। কথা কোন ঠিক কিনা? আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম কি চমৎকার করে বলে গেছে, নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যেই জনে সেই তো দুজা। দাম কমছে না বাড়ছে? উনার দাম কমছে না বাড়ছে? আমরা সবাই তো জানি 8 পর্যন্ত লেখাপড়া করছেন, কথা কোন ঠিক কিনা? কাজী নজরুল বাজান এমন লেখা গেছে, উনার লেখাগুলো বর্তমানে ভার্সিটির মধ্যে পড়াইতেছে। কি চমৎকার করে বলে গেছে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আর সে করেছি লৌহ কলম, না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার বলেন। বুঝা গেল নবীর সম্মান যারা বাড়ায় আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দেয়। কথা কন না ঠিক কিনা? নবী ঘুমাইতেছে, জিবরাইল চিন্তা করছে ডাক দিলে তো বিয়াদ ডুবিব, এখন কি করি? জিবরাইলের চিন্তা করছে ডাক দিতাম না, আমি জিবরাইলের জিহ্বাটা নবীজির পায়ের তলির মধ্যে লাগাইয়া দেই, হয়তো ঠান্ডা রসুলের অনুভব হবে, রসুল জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইলের জিহ্বাটা নবীজির পায়ের তলার মধ্যে লাগাইয়া দিছে। নবী যখন একটু পায়ের মধ্যে ঠান্ডা অনুভব করেন, নবীর ঘুম ভেঙে গেছে। নবী বলে, জিবরাইল এই সময়ের মধ্যে কেন আসছো? জিবরাইল মুস্কি হাসি দিয়ে বলেন, হুজুর আজকের রাত্রটা ঘুমাইবার রাত্র না, হুজুর আল্লাহ আপনাকে দাওয়াত করেছে আরো আজিমের মধ্যে যেতে হবে। সুবহানাল্লাহ। হুজুর আমি একটা বুরাক নিয়ে আসছি। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসছে। বুরাকটা কেমন গতি আছেন জানেন? ওটুর মতো না, বুরাকটার গতি আছেন চোখের পলকে যেইভাবে বাঞ্জিলি দেয়, বাঞ্জিলির চাইতে দ্রুত আরো বুরাকটা। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কো, হুজুর আরো আজিমের মধ্যে যাইবেন, হুজুর আপনার কিসমত ভালো, আল্লাহর হাবিব তাড়াহুড়া কইরা জমজমের পানি দিয়া উযু বানাইছে। সুবহানাল্লাহ। ও বাজান জমজমের পানির মধ্যে বরকত আছে না নাই? ও বাজান সব পানি বৈশা পান করা সুন্নাত, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জমজমের পানি দিয়া উযু বানাইলেন। ইব্রাহিম বলেন বুরাকটা লইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম। বাইতুল মুকাদ্দাস হলো আমাদের মুসলমানদের প্রথম কিবলা। যে বাইতুল মুকাদ্দাস বাজান বর্তমানে ফিলিস্তিনের মধ্যে রয়েছে, যেই মসজিদের মধ্যে 1 রাকাত জামাতের সাথে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াবের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম মুসল্লি ভরপুর। জিবরাইল ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন। হুজুর নামাজ শুধু পড়বেন না, 2 রাকাত নামাজের আপনি ইমামতিও করবেন। নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 2 রাকাত নামাজ পড়ানোর পর জিবরাইল আমারে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পেছনে মুক্তাদি কারা ছিল জানেননি? নবী বললেন, জিবরাইল তুমি আমারে বলো না। ওগো নবীজি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল আপনার পেছনে মুসল্লি হইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তারপর জিবরাইল নবীরে বুরাকের মধ্যে বসাইলেন। কোথায় বসাইছে? তারপর নবীরে জিবরাইলে বুরাকের মধ্যে বসাইলেন। নবী বলেন আমার সঙ্গে রয়েছে মিকাইল, মাঝখানে বসাইলাম নবীজিরে। তারপর আকাশ পথে রওনা দিলাম। প্রথম আসমানের মধ্যে চলে গেলাম। জিবরাইল আসমানের মধ্যে গিয়ে আঘাত করলেন। আসমানের ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বললেন, আনা জিবরাইল আলাইহিস সালাম। আসমানের ভিতর থেকে আওয়াজ আসলো, আপনার সাথে কে? জিবরাইল জবাব দিলেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। জিবরাইল বলেন, হুজুর ওনার নাম হলো হযরত আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী বলেন 2 নম্বর আসমানে গেলাম। হযরত ঈসা নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল।
3 নম্বর আসমানে গেলাম, হযরত ইউসুফ নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। 4 নম্বর আসমানে গেলাম, 4 নম্বর আসমানে যাইয়া আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী বলেন 5ম আসমানের মধ্যে গেলাম, হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয়ে গেল। 6ষ্ঠ আসমানের মধ্যে গেলাম, হযরত মুসা নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। 7ম আসমানের মধ্যে গেলাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক আসমানের মধ্যে যাইয়া একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। প্রথম আসমানের মধ্যে নবীর দেখা হলো আদম নবীর সাথে, 2 নম্বর আসমানে ঈসা নবীর সাথে, 3 নম্বর আসমানে ইউসুফ নবীর সঙ্গে, 4 নম্বর আসমানে হযরত ইদ্রিস নবীর সাথে, 5ম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে, 6ষ্ঠ আসমানে মুসা নবীর সাথে, 7ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আল্লাহর নবী বলেন ইব্রাহিম নবীর সঙ্গে যখন দেখা করলাম, নজর করে দেখলাম উনি একটা চেয়ারের মধ্যে বইসা রইছে গো। উনার চতুর্দিক দিয়া কোটি কোটি ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর চেয়ারে বসা, আর উনার চতুর্দিক দিয়া ছোট ছোট বাচ্চারা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এই বাচ্চাগুলো কারা? জিবরাইল জবাব দিলেন, হুজুর আমি জবাবটা দেই। নবী বললেন দেও না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যারা ছোট অবস্থায় মারা গিয়েছিল, যারা নাবালক, তারা যখন জমিনের মধ্যে মারা গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7ম আসমানের মধ্যে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর চতুর্দিক দিয়ে তাওয়াফ করতেছে আর আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। এই বাচ্চাগুলো যখন মা বাবার কথা মনে পড়ে থাইমা যায়, ইব্রাহিম নবী বাচ্চাগুলোর একটু আদর করে দেয়। আদর করানোর পর বাচ্চাগুলো যথাসময়ে আবার আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ ডেকে ডেকে বলবেন তোমরা জান্নাতে যাও। এই বাচ্চাগুলো বলবে আল্লাহ একা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন কারণ কি? বাচ্চাগুলো বলবে মালিক, ছোটবেলা আমার মায়ের কোল থেকে আমার সিনায়া তোমার দরবারে নিয়ে আসছো, আমি মায়ের খেদমত করতে পারি নাই, আমি মা বলে প্রাণ বলে ডাকতে পারি নাই। আমার মা 2টা বছর দুধ পান করাইছে, আমার মা 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা পাইছে গো আল্লাহ। ও মালিক, মায়ের সহযোগিতা করতে পারি নাই গো আল্লাহ। আমি জান্নাতে তখনই যাব আমার মাকে আমার বাবাকে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়া দাও। তখন আল্লাহ বলবেন যাও যাও যাও, তুমি তোমার মা বাবার লইয়াই আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। নবী বলেন তোমাদের ছোট ছোট বাচ্চা যদি মারা যায়, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, এই বাচ্চাগুলো যখন আল্লাহর জান্নাতে যাবে মা বাবার জন্য সুপারিশ করবে। এমনও হতে পারে তাদের সুপারিশের বদলতে তোমাকে তোমার বিবিকে আল্লাহ জান্নাতে জায়গা দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, 7ম আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। নামটা কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সীমানার শেষ। এর উপরে জিবরাইলে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর আমি আমার সীমানাতে আয়া পড়ছি, আমারে যদি বলেন চুল পরিমাণ উপরে যাওয়া, আমার পক্ষে যাওয়া সম্ভব না। নবী বলেন জিবরাইল এটা আবার কস কি? এত উপর আইনা তুই দি বিতাই বিতাই চাস, আমার কি অবস্থা হইব? জিবরাইল মুস্কি হাসি দিয়ে বলেন হুজুর যিনি দাওয়াত করলেন তিনি তো আরেকটা বাহন পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। একটু পর আরেকটা বাহন হইছে। নবী বলেন তোমার নাম কি? বাহনটা জবাব দিলেন হুজুর আমার নাম হলো রফরফ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রফরফ ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে সওয়ার হন। আল্লাহর নবী যখন রফরফের পিঠের মধ্যে বসলেন, রফরফটা একটা টানে আল্লাহর আরশ আজিমের দরজার সামনে নবীরে হাজিরি করে দিছে। আল্লাহর নবী জুতাগুলো বাহিরে রাইখা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধুগণ জুতাগুলো খুলবার কোনো দরকার নাই,
ওগো বন্ধু, আপনার জুতার নিচের মধ্যে যে ধুলাবালি মাটি আছে, এই ধুলাবালি যখন আমি আল্লাহর আরশের ভিতরে পড়বে, আপনার ধুলাবালির কারণে আমি আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীজি জুতাগুলো লইয়া আরশে আজিমের ভিতরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাজানের একটা সিহন কথা আছে, মুসা নবী একবার তুর পাহাড়ে যাওয়ার সময় জুতা লয়ে যাই তুলছেন, আল্লাহ দমক মারলেন, মুসা তোর তো সাহসটা কম না, তুর পাহাড়ে আমি আল্লাহর সঙ্গে কথা কইবি, তুই যে আবার জুতা লয়ে আইতেছস। আল্লাহু আকবার কোন না। আর আমাদের নবীর বেলা নবী জুতা খুলতে চাইতেছে, আল্লাহ ডাক দিয়া কো বন্ধু জুতা খোলার কোনো দরকার নাই, আপনার জুতার নিচে যে ধুলাবালি বালি আছে এইগুলো পয়রা আমি আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জুতাগুলো লইয়া আল্লাহর আরশ আজিমের ভিতরে প্রবেশ করলেন। এইবার আল্লাহ তার বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধুগণ আমি আপনারে দাওয়াত দিয়ে আনলাম, আপনি যে আমার বাড়ির মধ্যে আসছেন কি নিয়ে আসছেন? এইবার আল্লাহর নবী জবাব দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে জোরে বলুন সুবহান। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আল্লাহ মানুষ বানাইছেন আপনার ইবাদতের জন্য, আমি আমার ইবাদত এবং আমার গুনাহগার উম্মতের ইবাদত গাটুরি বানাইয়া আরশে আজিমের ভিতরে আগমন করেছি। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই কথা শুনিয়া আল্লাহর কোটি কোটি ফেরেশতারা জবাব দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু আপনারে দাওয়াত দিয়ে আনলাম, আপনারে জান্নাত দেখাইবো জাহান্নাম দেখাইবো। নবী বলেন, আল্লাহ আমারে জান্নাত দেখাইছেন, আমার জাহান্নামটা দেখাইছেন, তারপর আসার পালাম। আল্লাহ বলে, বন্ধু চলে যাচ্ছেন, আপনি খুশি না বেজার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বড় আনন্দিত হয়ে যাচ্ছি, কিন্তু মনে একটা কষ্ট নিয়ে যাচ্ছি। আমি আপনারে দেখলাম, আমার গুনাহগার উম্মতেরা তো আপনারে দেখলো না। সুবহানাল্লাহ। আমি না দেখছি, আমার উম্মতেরা তো আপনারে দেখছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো মালিক আপনার বাড়িতে যে আসছি আমারে কিছু হাদিয়া দিবেননি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ একবারে ফিরে দিয়াম কেমনে? যেহেতু আসছেন আমি আল্লাহ আপনারে আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50। আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু আপনার উম্মতেরা যখন নামাজ পড়বো, নামাজ পড়তে গিয়ে যখন কপালটা জমিনের মধ্যে রাখবো, সিজদার মধ্যে যাবে, আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? 50। জোরে কোন না, কয় ওয়াক্ত? 50। আসার বেলা ষষ্ঠ আসমানের মধ্যে মুসা নবীর লগে দেখা। মুসা নবী ডাক দিয়া কয়, হুজুর আল্লাহ দাওয়াত দিয়ে নিছেন, আপনারে কিছু হাদিয়া দিছেনি? আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন, মুসা আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, হুজুর পড়ব কুমালা? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। হুজুর 50 ওয়াক্ত নামাজ পড়ব কুমালা? হুজুর নামাজটা একটু কমায় আনলে ভালো হয় না? আপনি যেহেতু আল্লাহর বন্ধু, আপনার সঙ্গে যেহেতু আল্লাহর সম্পর্ক বালা, আল্লাহর কাছে আবার যান, হয়তো আল্লাহ কমায়া দিব। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়া কো, আল্লাহ একটু কমাই দিলে ভালো হয় না? আমার উম্মতের তো হায়াত পাইব কম। আল্লাহ কো, বন্ধু আইছেন যেহেতু 5 কমাই দিলাম। সুবহানাল্লাহ। আছে কত? 45। জোরে কোন না, আছে কত? 45। মুসা নবীর কাছে মুসা নবী কো, হুজুর কত কমছে? গো মুসা 5 কমছে, 45 আছে। মুসা নবী কো, হুজুর আমার মনে হইতাছে এত নামাজ পড়তে পারবে না, হুজুর একটু গেলে ভালো হয়। এইভাবে রাসূল 9 বার গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? একবারে যদি 5 কমে, 9 বারে কত কমছে? 45। 5 9 45। আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু নভেম্বর জানাইছেন আমি 45 কমাই দিলাম, কিন্তু সওয়াব কমাইতাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি এবং আপনার উম্মতেরা যদি নামাজ আদায় করেন, আমি আল্লাহ আমল নামার মধ্যে 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ।
মেরাজের মধ্যে যাইয়া আল্লাহ তার বন্ধুরে নামাজ দিয়ে দিলেন। এই নামাজটা আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অনেক হুজুর নামাজ পড়লে পড়ি, না পড়লে না পড়ি, ইমানদাটি আছে না নাই? না বাবা, আপনি যা বলতেছেন তা সঠিক না। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামা। নবী বলেন কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। সুবহানাল্লাহ। কিসের হিসাব নেবেন? নামাজের। রাসূল বলেন যেই বান্দা, যেই বান্দি নামাজের হিসাবটা দিতে পারবে, অন্যান্য হিসাবগুলো তাদের জন্য বড় সহজ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। চটপট চটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চটপট চটপট করে গনবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কাছে আইসাম ভালোবাইসাম ডাইকালো নাম পাগলা রে। চটপট চটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার ভালোবাসা পেলে আমার কিসের ঢর মারহাবা আল্লাহ আল্লাহ। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। চটপট চটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার কথা মনে হলে চোখে আসে জল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমার ইহ পর জীবনের সম্বল মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে হলে চোখে আসে জল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমার পর জীবন জীবনের সম্বল মারহাবা আল্লাহ আল্লাহ। তুমি ভবে না এলে এই পাগলে পথে হারা তামরে মাশাআল্লাহ আল্লাহ। চটপট চটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মেলে বলতেন বেলাল দুইজন সাহাবীরে বলো আমি রাসূলের দুই কাঁধের মধ্যে যেন আয়েশা আমি রাসূলকে একটু ভর করে জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী আসছে, নবী দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া দাঁড়াইছে। নবী দুইজন সাহাবার কাঁধের মধ্যে ভর দিয়া দিয়া হুজরার ভিতর থেকে মসজিদের নববীর ভিতরে যাইয়া আল্লাহর হাবিব জামাতের সাথে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। নবী বলেন সাহাবারা রে, আল্লাহর কাছে পছন্দের আমল হলো নামাজ। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা। 1 নম্বর পুরস্কার মৃত্যুর সময় কষ্ট হবে না। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ। 3 নম্বর পুরস্কার আমলটা ডান হাতে দেওয়া হবে। 4 নম্বর পুরস্কার 30,000 বছরের পুলসরাতের রাস্তাটা বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজের দরকার আছে না নাই? বাজান দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন সাহাবারা তোমাদের বাড়ির পাশে যদি পানি থাকে ওই পানির মধ্যে যদি 5 বার গোসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। রাসূল বলেন সাহাবারা রে যেইভাবে পানির মধ্যে 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না ঠিক এমনি ভাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার যেই সমস্ত উম্মতেরা নামাজ পড়ে কিয়ামতের ময়দানে
তাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বর্ণের মতন চকচক চকচক করব। নবী বলেন, সাহাবারা রে, কিয়ামতের মাঠের মধ্যে আমার যেই সমস্ত উম্মতেরা নামাজের আগে উজু করেছিল তাদের অঙ্গগুলো স্বর্ণের মতন চকচক করবে। আমি রাসূল তাদের অঙ্গগুলো দেইখা আমি বলতে পারবো এইগুলো আমি রাসূলের উম্মত। তারা যে উজু করছে, উজুর অঙ্গগুলো চকচক করবে স্বর্ণের মতন। আমি রাসূল তাদেরকে আমি সার্টিফিকেট করে, আমি রাসূল তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ও বাজান, ওই রাসূলের সুন্নতগুলো আঁকড়িয়ে ধরা দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাসূলের সুন্নতগুলোকে আমরা আঁকড়িয়ে ধরব। যাদের আব্বা আম্মা আছে তাদের খেদমত করব। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল বলেন, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, মা বাবাও সন্তুষ্ট, আল্লাহও সন্তুষ্ট। রাসূল বলেন, যেই ব্যক্তি মা বাবা পাইয়া জান্নাতে যাইতে পারলো না, তার মতন হতভাগা বান্দা, তার মতন হতভাগা বান্দি আল্লাহর জমিনের মধ্যে আর কেহ নাই। যাদের আব্বা আম্মা আছে তাদের খেদমত করবেন, যাদের আব্বা আম্মা নাই নামাজটা পড়ে আমরা তাদের জন্য কি করব? দোয়া করব। কেমনে দোয়া করব? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার অর্থ হলো, আয় আল্লাহ, আমার মা বাবা ছোটবেলা আমার যেইভাবে লালন পালন করেছে, আপনি আমার আব্বা আম্মারে কবরের মধ্যে আপনি সেইভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ও বাজান, আর একটা জিনিস খেয়াল রাখবো, আমরা মরণের কথা স্মরণ করে চলবো। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, যার মৃত্যুর কথা স্মরণ আছে, যে মৃত্যুর কথা স্মরণ নিয়ে চলে, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। আমরা মৃত্যুকে স্মরণ করব, মৃত্যুকে মনে করে চলাফেরা করব। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করে সুযোগ দেন, সকলে বলে আমিন। আপনারা জানেন আজকের মাহফিলটা মূলত যারা অটো চালায়, গাড়ি চালায়, শ্রমিকদের উদ্যোগের আজকের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কামাল ভাই সবাইরে নিয়া ঐক্যবদ্ধভাবে আজকে একটা জান্নাতের বাগান সাজাইলেন। বাগান কাজটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো একটা কাজ। কামাল ভাই তারা হয়তো চিন্তা করলেন, আমরা রাস্তাঘাটে থাকি, বালা মুসিবত বিপদ তো হতে পারে, হয়তো আল্লাহ মাহফিলের বদলতে, দুয়ার বদলতে আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত রাখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান বক্তা হুজুর হয়তো আসতেছেন, আমরা সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাজান, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আমার বন্ধুবর, একসাথে লেখাপড়া, একসাথে বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি, খুব সুন্দর আলোচনা করে থাকেন। আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন হুজুরের পর আর কোনো বক্তা নাই। আমি আপনাদেরকে বলবো অনুরোধের সাথে, এই মাহফিলটা তো আর আগামীকাল হবে না। কথা বলেন ঠিক কিনা? মাহফিলটার আয়োজন করেছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করে যাবেন। মাহফিলের মধ্যে তবারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা তবারুক খেয়ে ইনশাল্লাহ বাড়িতে চলে যাবেন। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে যারা অক্লান্ত মেহনত করে মাহফিলটা সাজাইলেন, আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা রাস্তাঘাটে থাকেন, আল্লাহ যেন তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমরা সকলে বলে আমিন। আল্লাহ যেন এই মাহফিলের বদলতে পরকালে আমাদেরকে একটা নাজাতের উসিলা বানায় দেন, সকলে বলে আমিন।